হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী অনুশীলনী 6.1 এর 26 নম্বর অঙ্কটা করে দেখাবো। এই 26 নম্বর অঙ্কতে তোমাদের বলা হয়েছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো অপনয়ন পদ্ধতিটা কি, আগে নিয়মটা তোমাকে জানতে হবে। অপনয়ন পদ্ধতিটা হয়েছে, এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকবে এবং দুইটা সমীকরণেতে দুইটা চলক থাকবে, যেমন এক্স আছে, ওয়াই আছে। হ্যাঁ, এখানে এক্স চলক এবং ওয়াই চলক, ঠিক আছে। এই দুইটা চলকের যে কোনো একটাকে টার্গেট করব, হয় এক্সকে টার্গেট করব, না হলে ওয়াইকে টার্গেট করব। আমি যদি এক্সকে টার্গেট করি তাহলে কোনো না কোনোভাবে 1 নং অথবা 2 নংকে যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে আমি এক্সকে যদি টার্গেট করি, এক্সটাকে উঠাই ফেলবো, এক্সটাকে বাদ দিয়ে দিব। আবার যদি আমি ওয়াইকে টার্গেট করি তাহলে এটা দুইটা সেম হতে হবে, অর্থাৎ ওয়াই 1 নং সমীকরণের ওয়াই এবং 2 নং সমীকরণের ওয়াই একই রকম থাকতে হবে। যেমন এখানে ওয়াইয়ের আগে বি আছে, এখানে ওয়াইয়ের আগে কিছু নাই, তাহলে আমাকে এখানে বি আনতে হবে। তো বি আনতে গেলে আমাকে কি করতে হবে, এই 1 নং সমীকরণ শুধু এই একটা ওয়াইয়ের সাথে বি দ্বারা গুণ করলে তো হবে না, আমার পুরো সমীকরণের সাথে বি দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। করার পর আমি কি করব, হয় যোগ করব, না হলে বিয়োগ করে এই বি ওয়াই হবে। আর বি ওয়াই যে উপরে গুণ করার পর যা হবে সেটাকে যাতে বাদ দিলে যে কোনো একটা চলক চলে যায়, অর্থাৎ আমি ওয়াইকে যদি টার্গেট করি তাহলে ওয়াই চলে যাবে, আর যদি এক্সকে টার্গেট করি তাহলে এক্স চলে যাবে। তো এখন আমি কি করব, 1 নং সমীকরণকে আমি দেখো একই রকম যদি আমি রাখতে চাই, ঠিক আছে। এখানে বি ওয়াই আছে, আমাদের সবসময় সহজটার দিকে চিন্তা করবা। তো এটা এখানে দুইটাই সহজ, এখানে এক্স আছে, এখানে এ এক্স আছে। তা আমি কি করব, এখানে এক্স আর এখানে এ এক্স, হ্যাঁ, তাহলে এই 1 নং সমীকরণটা আমাদের যে এই যে 2 নং সমীকরণটা যে আছে, এটা তো এ এক্স আছে, এখানে এ এক্স বানাইতে গেলে শুধু জাস্ট এ লিখে দিলে হবে, কিন্তু এ তো শুধু এক্সের সাথে দিলে হবে না, পুরো সমীকরণের সাথে গুণ করে দিতে হবে। তা আমি কি করব, 1 নংকে এ দ্বারা এবং বি কে 2 নংকে কিন্তু কোনো কিছু গুণ করতে হবে না, কারণ 2 নংয়ে এ এক্স আছে, 2 নংয়ের মতো আমরা 1 নংটাকে বানাবো। তাহলে 1 নংকে এ দ্বারা এবং 2 নংকে যেহেতু কোনো কিছু দ্বারা গুণ করবো না, তাহলে আমি এখানে 1 লিখবো। 1 দ্বারা গুণ করে দেখো এখানে দুইজনের আগেই কিন্তু যোগ চিহ্ন, তাহলে আমি দুইটাকে এ এক্স আর এ এক্স বানাই এটাকে কোনো না কোনোভাবে কি আমি বাদ দিতে পারবো। বাদ দিতে কখন পারবো, যখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে গুণ করে বিয়োগ করে পাই। আমরা যদি ওয়াইকে টার্গেট করতাম তাহলে কিন্তু অনেক সহজ হইতো, কিন্তু আমি এখানে এটাতে ইচ্ছা করে আমি প্রথমটা নিছি। তার কারণটা হচ্ছে তোমরা 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে এটাকে করে দেখো, তাহলে দেখবো তোমাদের তো মিলে যাবে, একই অ্যান্সার আসবে, কোনো পার্থক্য হবে না। কিন্তু আমি এখানে অনেকগুলো আমি ইজি করার চেষ্টা করছি, এটাকে জাস্ট বললাম যে একটু যোগই করতেছে অনেকক্ষণ ধরে, ও আগের অঙ্কগুলোতে বেশিরভাগই। তো এটাকে বললাম যে একটু বিয়োগ করি, যাতে তোমরা বিয়োগ বীজগণিতের বিয়োগটাও যাতে তোমাদের মনে থাকে যে তোমরা পারো কিনা। আচ্ছা, তো চলো, আমি যেহেতু 1 নংকে এ দ্বারা গুণ করবো, আর এ দ্বারা গুণ করলে শুধু এক্সকে গুণ করলে হবে না, ওয়াই এর সাথেও গুণ করতে হবে, এই এ এর সাথেও গুণ করতে হবে, এই বি এর সাথেও গুণ করতে হবে। এ দ্বারা গুণ করা মানে প্রত্যেকটার সাথেই আমি গুণ করে এখানে নামাবো, অর্থাৎ এ দ্বারা এক্সকে গুণ করলে এ এক্স হয়, প্লাস এ দ্বারা আবার যদি আমি ওয়াইকে গুণ করি তাহলে কি হবে, এ ওয়াই ইকুয়াল, তারপর হচ্ছে এ দ্বারা যদি আমি এ কে গুণ করি এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার, মাইনাস এ দ্বারা যদি আমি আবার বি কে গুণ করি মাইনাস বি আর এ গুণ করলে এ বি হয়, ঠিক আছে। এটা গেল। এবার নিচেরটাকে তো আমি 1 দ্বারা গুণ করছি, আর 1কে দিয়ে তুমি যা কিছু গুণ করো ওইটাই হবে, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এখন আমি যেহেতু বলছিলাম যে 1 নং এবং 2 নংকে গুণ করার পর তারপরে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগের নিয়ম হচ্ছে যে সবসময় নিচের যে রাশিটা, নিচের যে সমীকরণটা থাকবে তার নিচের সমীকরণ অথবা রাশি যেটাই থাকুক সেখানে চিহ্ন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এ এক্সের আগে মনে মনে কি আছে, প্লাস আছে, আর এখানে হবে মাইনাস, আর এখানে বি ওয়াইয়ের আগে নিচের রাশিটার পুরোটা, নিচের সমীকরণটার পুরোটা চিহ্ন চেঞ্জ করতে হবে, অর্থাৎ বি ওয়াইয়ের আগে মাইনাস আছে, এখানে দিব প্লাস, আর এখানে এ স্কোয়ারের আগে মাইনাস প্লাস ছিল, এখানে মাইনাস, আর বি স্কোয়ারের আগে এখানে প্লাস ছিল, এখানে দিব মাইনাস।
দিছি। এবার আমরা বিয়োগ করার পালা। তো এখানে এ এক্স আছে আর এ এক্স আছে, এক্স থেকে এক্স বাদ দিলে কি থাকে, শূন্য থাকে, তাহলে এ এক্স আর এক্স বাদ, তাহলে এ ওয়াই আছে আর এখানে বি ওয়াই। যখন আমি এই চিহ্নগুলো দিব, এই যে এই নিচের যে চিহ্নগুলো দিব, তখন মনে করতে হবে যে এই যে উপরের যে চিহ্নগুলো আছে, যেমন মাইনাস আছে বি ওয়াইয়ের আগে, তখন এই মাইনাস চিহ্নটা আর হবে না, বি ওয়াইয়ের আগে আমাদের প্লাস ধরে নিতে হবে। এখানেও সেম, এ এক্সের আগে কিন্তু মনে মনে প্লাস ছিল, কিন্তু এই মাইনাসটা যখন আমি নতুন চিহ্ন দিছি তখন পুরাতন চিহ্ন বাদ, ঠিক আছে। তো এখানে প্লাসটা শেষ, এই প্লাসটা মনে মনে ধরা যাবে না। এবার এ স্কোয়ারের আগে প্লাস ছিল, কিন্তু এখানে মাইনাস দেওয়াতে নতুন চিহ্নটা দেওয়ার মানেটা কি, যে পুরাতনটা অবশ্যই বাদ যাবে। তো আগের চিহ্ন ছিল কি প্লাস, তাহলে এটাকে আর প্লাস ধরা যাবে না। তো এখানে এ ওয়াইয়ের আগে প্লাস, বি ওয়াইয়ের আগেও প্লাসই ধরতে হবে, মাইনাস ধরা যাবে না। তাহলে এ ওয়াই, এখানে এ ওয়াই প্লাস বি ওয়াই, ঠিক আছে। আর এখানে হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার, যদি এখানে এর আগে যেহেতু মাইনাস এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে শূন্য থাকে, আর এখানে মাইনাস এ বি ছিল, এখানে লিখবো মাইনাস এ বি, আর এখানে হইতেছে মাইনাস বি স্কোয়ার। তো এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু স্কোয়ার স্কোয়ার চলে গেলো। এবার হইতেছে যে যেহেতু এই দুইটার আগে ওয়াই আছে, তো আমি এই এ ওয়াই অথবা বি ওয়াই কাউকে কোনো দুইটার একটাকে আমি ওই পাশে নিয়ে যাব না। আর এখানে এ ওয়াই আর বি ওয়াই আছে, এই দুইটাকে যোগ বিয়োগ কিছুই করা যায় না। তাহলে এই দুইটার থেকে কি করা যাবে, আমি ওয়াই কমন নিতে পারবো। আর ওয়াই কোনো কিছু কমন নেওয়া মানে কি, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, অর্থাৎ ওয়াই এখানেও আছে ওয়াই এখানে আছে। তো ওয়াই যদি আমি দুইটা থেকে কমন নেই, যেমন ওয়াই নিলাম, ওয়াই নেওয়ার পর এখানে এ ওয়াই ছিল, এ ওয়াই, তাহলে কোনো কিছু কমন নেওয়া মানে কি, এ ওয়াই দিয়ে প্রত্যেকটা জিনিসকে একটা ব্র্যাকেট দিতে হবে, এবং প্রত্যেকটা যে পদ আছে সবটিকে যা কমন নেব সেটাতে ভাগ করতে হবে। অর্থাৎ এ ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই চলে যাবে, থাকবে এ প্লাস। আবার বি ওয়াইকে ওয়াই দ্বারা যদি আমি ভাগ করলে ওয়াই আর ওয়াই কাটা যাবে, থাকবে কি শুধু বি, প্লাস বি থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াই কমন নিলে এ প্লাস বি হলো। আর এই পাশ থেকে দেখো দুইটার মধ্যেই আছে, এমন কি আছে, দুইটার আগে মাইনাস আছে, তাহলে আমি মাইনাস কমন নিতে পারি। আর এখানে দুইটার আগে কি আছে, বি আছে, এটার মধ্যে বি আছে, এটার মধ্যে বি আছে, এখানে এ আছে, এখানে বি নাই, তার মানে এখান থেকে আমি শুধুমাত্র বি কমন নিতে পারবো। তো বি যদি কমন নেই, এখানে ওই যে কমন নেওয়ার কথা আসলেই তখন কি করবা, একটা এখানে যা কমন যাবে সেটা কমন নেওয়ার পর একটা ব্র্যাকেট দিয়ে নেবা, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবা। তারপরে হচ্ছে এই যা কমন নেবা সেইটা দিয়ে প্রত্যেকটা পদকেই ভাগ করতে হবে, অর্থাৎ মাইনাস বি দিয়ে মাইনাস এ বিকে ভাগ করতে হবে। মাইনাস এ বিকে যদি ভাগ করো, মাইনাস মানে চলে যাবে, বি চলে যাবে, থাকবে এ। আবার এখানে মাইনাসে প্লাস, ঠিক আছে। আর বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ যদি করো, তাহলে বি স্কোয়ার থেকে বি চলে গেলে থাকলো কি শুধু বি, এখানে এ প্লাস বি থাকলো। আর এই পাশে যাতে আমি ওয়াইয়ের মানটা বের করব, তাহলে বা ওয়াই ইকুয়াল থাকবে এ প্লাস বিটা, এটার সাথে কি ওয়াইয়ের সাথে, আর ওয়াই আর এবং এ প্লাস বি এর মাঝখানে কি চিহ্ন, কোনো চিহ্ন নাই, তার মানে এখানে মনে মনে ইন্টু চিহ্ন আছে। তো এইটা কি যাবে, সমানের ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস বি এ প্লাস বি, আর এখানে থাকবে এ প্লাস বি। এ প্লাস বিটা যেহেতু ইন্টু আকার আছে, সমানের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ করে দিলাম। তো তারপর এই যে এটাকে কিন্তু ভাগ চিহ্ন, আর আমরা এখন ছোট নাই যে আমরা এইভাবে চিহ্ন ভাগ চিহ্ন দেবো, এখন এটা ছোটোবেলার ভাগ চিহ্ন, আমরা বড় হয়ে গেছি এই জন্য এরকম ভাগ চিহ্ন দিতে হবে। সুতরাং ওয়াই ইকুয়াল দেখো এ প্লাস বি আর এ প্লাস বি, এটা কিন্তু কাটাকাটি করা যায়, এটা বাদ চলে যায়, থাকে এটা আর এটা যদি বাদ যায় তাহলে থাকে কি মাইনাস বি, তাহলে ওয়াইয়ের মান পাইলাম আমরা মাইনাস বি। এবার ওয়াইয়ের মানটা নিয়ে এসে 1 নং অথবা 2 নংয়ে বসাই দিলেই হবে। এখন ওয়াইয়ের মান মাইনাস বি নিয়ে আমরা 1 নংয়ে বসাবো, কারণ 1 নং সমীকরণটা তুমি তাকায় দেখো একেবারে নির্ভেজাল একটা সমীকরণ এবং খুব সহজ একটা সমীকরণ। তো আমরা 1 নংয়ে যদি মানটা বসাই, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা করতে ইজি হবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ প্লাস ওয়াই আছে, কিন্তু ওয়াইটা আমি এখন আর লিখবো না, এটা সরাসরি ওয়াইকে উঠাই দিয়ে মান লিখবো। তো ওয়াই, এই যে এখানে ওয়াই প্লাস বি, এই যে আমাদের কিন্তু এটা হচ্ছে 1 নং সমীকরণ।
তো এখানে হইতেছে কি মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি মাইনাস বি দিব, কারণ ওয়াইয়ের মানটা আমি মাইনাস বি পাইছি, তো এই যে এখানে মাইনাস বি দিব। আর পাশাপাশি দুইটা চিহ্ন বসতে পারে না, এই জন্য আমি কি করব এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাই দেবো, যেহেতু মাইনাস আছে। আর এ মাইনাস বি এরকম ছিল, এরকমই রাখবো। তো তারপর হইতেছে এখন কি করব, এখন এক্সের মানটা বের করব। তার আগে এক্স প্লাসে মাইনাসে, যেহেতু ব্র্যাকেটের আগে দুই চিহ্নের গুণ করে নামাইতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি, বা এখানে এক্স ইকুয়াল যেহেতু বি এর সাথে আমি যেহেতু এক্সের মান বের করব, তাহলে এই পাশে হাতের বাম পাশে অর্থাৎ বাম পক্ষে আমি শুধুমাত্র এক্সটাকে রাখবো আর বিটাকে সমানের ওই পাশে দিয়ে দেবো। এখন এ মাইনাস বি আগে ছিল, আগে লিখে নেব, আর এই যে মাইনাস বিটা আছে সমানের ওই পাশে গেলে প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে সুতরাং এক্স ইকুয়াল বি বি কিন্তু বাদ চলে গেলো, এখানে মাইনাস বি এখানে প্লাস বি, অর্থাৎ বাদ মানে কি বিয়োগ করা, অর্থাৎ প্লাস বি এ থেকে মাইনাস ওয়ান বি, একটা বি থেকে আরেকটা বি চলে গেলে শূন্য থাকে, তো আমরা শূন্য লিখব না, শুধু এটাকে নেব। ঠিক আছে, এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা পাইছি, তাহলে সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল এক্সের মান পাইছে এ আর ওয়াইয়ের মান পাইলাম মাইনাস বি, এটাই অ্যান্সার।